হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখনও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 7টা 38। 7টা 38-এই আমার ঘুমটা ভাঙলো। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তার আজকে হচ্ছে শুক্রবার। তো সবাই উঠে গেছে, কিন্তু আমি উঠিনি। আজকে একটু লেটই হয়েছে, লেট করে উঠেছি। আজকে বাইরে অনেকটা ঠান্ডা কুয়াশা পড়েছে, তাই আমি আজকে একটু উঠতে লেট করলাম। আর ঘুম ভাঙছিল না, যে উঠতে ইচ্ছা করছিল না। তো বিছানা থেকে মনে হচ্ছে যে না, নেমে যায়, মনে হচ্ছে না। আর কাজ না বাগালে অনেক লেট হয়ে যাবে বলো। এই সকালটা আর হচ্ছে দুপুরের পরে তোমাদের সামনে আসলে শুধু হাই তোলা আসে আমার, বুঝেছ? না, ও, তোমরা কিন্তু আমার ভিডিওটা পুরোটা করে দেখবে, ঠিক আছে? এটা আমার তোমাদের কাছে আবদার, বুঝতে পেরেছ? তো ঠিক আছে, চলো। এখন যদি না উঠি তাহলে কাজ করতে অনেক অনেক লেট হয়ে যাবে। তো চলো বিছানাটা তুলে নিই, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার আসছে। চলো। তো আমি কাজটা শুরু করে দিয়েছি, কাজ একদম স্টার্ট হয়ে গেছে। তো বাসি বিছানাটা আমি আগে তুলে নিলাম, যেহেতু আজ একটু বেলায় রান্না করব, তার জন্য আমি বিছানাটা তুলে নিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দিচ্ছি। আর বাসি ঘরও আজকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো আজকে ভোরবেলা উঠিনি, আমি আজকে অনেক বেলাতেই উঠেছি। তো আজকে তোমাদের দাদাভাই দোকানে যেহেতু যাবে না, সেটা তো তোমাদের একবারই বললাম, তো তার জন্য একটু লেট হয়েছে। তো বাসি ঘরটা যাই হোক, অনেক দিন পর আর কি তাড়াতাড়ি ঝাড় দেওয়া হচ্ছে, নাহলে তো সকালে উঠে রান্না বান্না করে তারপরে ঝাড় দেওয়া হয়। তো আর দেখবে ঠান্ডার দিনে না, কি বলবো, মনে হয় যে হাত পাগুলো মনে হয় চলেই না, কাজে মনে হয় এনার্জি থাকে না। একটু বেলা হলে, রোদ হলে, তখন মনে হয় কি এই কাজটা করলে ভালো হতো, ওই কাজটা করলে ভালো হতো, এই মা এই কাজটা করলাম না, এইরকম মনে হয় জানো। তো যাই হোক, মুখ ব্রাশ করা স্টার্ট হয়ে গেছে। তো সমস্ত কাজের বাসন বাসন যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, করে ব্রাশটা করছি, চা খাবো, তারপরে রান্না বসাবো। তো তোমাদের দাদাভাই আবার একটু বাজারে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। সবজি যাই হোক আছে, এবার কি আনবে সেটাই দেখি আগে, জানবে তাই রান্না করব। আর আমি ভাবছিলাম যে উনুনে করব, দেখতে হবে কাঠগুলো শুকানো আছে নাকি। আর যদি সেরকম পরিস্থিতি হয় তো উনুনে করে নেবো। উনুনে লাতাটা দেওয়া বাকি ছিল, লাতাটা দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, তো আমি সমস্ত কাজ বাগিয়ে আর চান করে একদম পুরো কমপ্লিট করে এসেছি। তার কারণ হচ্ছে ওয়েদারটা তো বুঝতে পারছো, মেঘলা মেঘলা ওয়েদার, আর না হলে অনেকটাই লেট হয়ে যেত। হ্যাঁ, এখন বসাবো রান্না। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে আবার মাছ এনেছে। এবার মাছ দিয়ে কী দিয়ে রান্নবো সেটাই ভাবছি। তো চলো দেখা যাক কি করা যায়। তো মাছ এনেছে, তোমাদের দাদাভাই সকালবেলায় মাছ এনে দিয়েছে। আর ওদেরকে সেই বেগুন ছিল, বেগুন ভর্তা করে দিয়েছি সকালে, ওদের টিফিন খাওয়া হয়ে গেছে। ওরা খেয়ে, বাবা আর ছেলে গেছে বাজারে, একটু কি দরকার আছে, আর ছেলে আজকে স্কুল যায়নি। তো এই মেঘলা ওয়েদারে ওর জন্য আমি ইচ্ছা করে পাঠাইনি। আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে শীতের দিন, তো বৃষ্টি হলে বিশাল প্রবলেম হয় স্কুল থেকে আসতে, ওই জন্য আমি আর স্কুলে পাঠাইনি আজকে, জানো। তো চলো দেরি না করে রান্নাটা বসিয়ে দিই, বুঝলে, নাহলে হবে না। তো দেখি কি কি আছে সবজি, সেই বুঝে আজকে রান্না করব। চলো। আর মাছটা আমি যদি তখন না ধুয়ে আনতাম, আমি একদম বাসন মাসন ধুয়েছি যখন, তখনই তোমাদের দাদাভাই দুটো গামছা ছিল, সেই গামছা আর হচ্ছে আমার একটা নাইটি ছিল, ওগুলো কেচে দিয়ে আমি সঙ্গে সঙ্গে মাছ ধুয়ে নিয়েছি। মাছ ধুয়েই একদম পুরো স্নান করে একদমই তাড়াতাড়ি করে চলে এসেছে। ঠিক আছে, চলো দেখাই তোমাদের, হ্যাঁ, কি ভাবছি আর কি।
দেখো মাছ এনেছে তোমাদের দাদাভাইয়ের জন্য বাটা মাছ, কেন তোমাদের দাদাভাই বড় মাছ খেতে পায় না, আর বড় মাছ হচ্ছে ছেলের ফেভারিট, বড় মাছ ছাড়া ছেলে খেতে পায় না, তার কারণ হচ্ছে ওর আবার কাটা ঢোকার স্বভাব আছে গলায় ওর একটু মানে ছোট মাছ খেতেও পারবে না আর ভয় পায় খুব, ঠিক আছে। তো এই যে মাছ এনেছে, এটা মনে হচ্ছে রুই মাছ, হ্যাঁ রুই মাছই হবে। আর তোমরা বলো, আমি তো সব মাছের নাম সঠিকভাবে জানি না, তো তোমাদের দাদা বেশ ভালোই জানে নামের মানে মাছের সম্বন্ধে আর কি, আমার অত আইডিয়া নেই। তোমরা কি মানে তোমাদের কি আইডিয়া, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কাতলা মাছ না রুই মাছ। আমার তো মনে হচ্ছে রুই মাছ, এবার তোমাদের কমেন্টের আশায় থাকলাম, তোমরা জানাবে। তো আর সবজি কি আছে দেখি, চলো বার করি। তো এই যে সবজির ঝুড়ি, বাঁধাকপি আছে, বেগুন আছে, আর মটরশুঁটি আছে, আর ধনে পাতা আছে। তো মটরশুঁটি দিয়ে তো মাছের ঝোল হবে না, একটা কাজ করি বলো, বেগুন দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করি, তাই না? তো চলো বেগুনটা সুন্দর করে কেটে নিই, তাহলে ওইটাই হবে। তোমাদের দাদা ভাই বেগুনটা খুব ভালো খায়, তো বেগুন দিয়ে বড় মাছের ঝোল করে দিই। আর ছোটো মাছটা ভেজে রেখে দেবো, ওইটা আবার পরের দিন করব। তো ঠিক আছে চলো সবজিটা কেটে নিই, বুঝলে, তারপরে আবার আসছি। দেখো সমস্ত সবজি কেটে নিয়ে আমি একদম বাইরে চলে এসেছি, আর ভাত কিন্তু হয়ে গেছে আগে, আর উনুনে জানো তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তো একটা বাঁশ ধরিয়ে দিয়েছি। তো বাঁশটা অনেক মানে শুকনো ছিল দেখলাম, তো ওইটাতেই আমার রান্না হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছ। আর এখন মাছটা ভেজে নেব, আর সবজিগুলো কেটে রেখে দিয়েছি, আর মাছটা ভেজিয়ে আমি তরকারিটা চাপিয়ে দেবো। দেখলাম উনুনে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ওর জন্য বাইরে চলে এলাম রান্না করতে। গ্যাসে একটু লেট হবে, আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য বাইরেই বসিয়ে দিলাম। তো ঠিক আছে চলো আমি রান্না বান্না করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন খেতে বসবো। তো প্রচুর খিদেও পেয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি, ঠিক আছে। আর দেখি তোমাদের দাদাভাইকে আবার ফোন করতে হবে, ও গেল বাজার দিকে, আবার এসে ওর অনেক কাজ পড়ে গেছে আজকে। তো যাই হোক ফোনটা করি তত। ফ্রেন্ড এখন বাজে হচ্ছে রাত 9:40, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেই তারপরে এলাম, তার কারণ হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতে করতে প্রায়, তোমাদের বললাম না যে খাওয়া দাওয়া করে তারপরে আসছি, তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3টে 3:30 বেজে গেছে। তারপরে আর আসা হয়নি, ঘরের একটু টুকটাক কাজে ব্যস্ত হয়ে গেছে, আর তোমাদের দাদা হয়তো বাড়িতে ছিল, ওই টুকটাক কাজগুলো করছিল, তার সঙ্গে আর আসা হয়নি। তো তার জন্য আমি ভাবলাম যে ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া করে কমপ্লিট করে একসঙ্গেই তোমাদের সামনে আসবো। একটু কথা না বললে তো একদমই মনটা ভালো লাগে না বলো, তো একটু কথা তো বলতেই হয়। তো যেটুকু ফাঁকা টাইম পাই সেইটুকু হয়তো তোমাদেরকে আমি টাইম দেওয়ার চেষ্টা করি। আর এটা এতক্ষণ গায়ে দিয়েছিলাম আমি, এত ঠান্ডা লাগছিল। আর আমার জানি না এই দুদিন থেকে আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে, কি হয়েছে কে জানি। তো তার মধ্যে ছেলেও সন্ধ্যাবেলা বই পড়ছিল, হ্যাঁ, মানে অনেক কিছু হচ্ছিল আর কি বাড়িতে, টুকটাক ঢুকঢাক আর কি। তোমাদের সেটা কালকে অবশ্যই দেখাবো কি কি হচ্ছিল। তো ঠিক আছে শুয়ে বলি নাকি? হ্যাঁ শুয়ে পড়েছি পুরো। গুড নাইট বল সবাইকে। তো শুয়ে পড়েছে, ঠিক আছে। আর আজকে মশারি টানানোর ব্যবস্থাও করে দিয়েছে তোমাদের দাদাভাই করলো, পুরো দেখো মশারিটা, তাহলে মশায় প্রচুর প্রচুর ডিস্টার্ব করছিল, মানে প্রচুর মশা হয়েছে বৃষ্টিটা হওয়ার পরে না, মশাটা হয়ে গেছে। তো তার জন্য মশারিটা টানানোর ব্যবস্থাও করে দিল, হ্যাঁ। তো আরও খাওয়া দাওয়া করে বাইরেই বসেছিল, বাইরে বসেছিল, আর ঘরে আসছিল না, যেহেতু ঘরে একা আসতে ভয় পাচ্ছিল। আমি যেই ঘরে ঢুকেছি আর ওই ওই ও তেমনি ঘরে ঢুকেছে, দেখো শুয়ে পড়েছে। ওর বাবার কাছে ছিল বাইরে, বাইরে ওর বাবা বসেছিল টিভি দেখছে, ওইখানে বসেছিল, আর আমি রান্নাঘরে ছিলাম। ওদের সাথে সবার রুটি করে খাওয়া হয়ে গেছে, আমি একা লাস্টে খাচ্ছিলাম। তো খেয়ে আমি রান্নাঘর থেকে আসতে আমার লেট হয়েছিল, ততক্ষণ বাইরে বসেছিল। আমি বলছি যে ঘুমিয়ে গেলে আমি কিন্তু ঘরে নিয়ে যেতে পারবো না। ওর বাবাও চিল্লাচ্ছিল যে ঘরে যা ঘরে যা। আমি যেই ঘরে ঢুকেছি অমনি ও ঘরে চলে এসছে, দেখো ঘরে এসে একদম বিছানায় ঢুকে গেছে।
ওর ঠান্ডা লাগেনি, সারা মানে সন্ধ্যে থেকে পুরো খালি গায়ে পড়েছে। হ্যাঁ, একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরেও মানে বইটা পরে নিয়েছে, তখন ওর কোনো ঠান্ডা লাগেনি। এখন ওর এত ঠান্ডা লেগেছে যে বিছানায় দেখো ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে পুরো একদম, ওকে বোঝাই যাচ্ছে না। কই রে তুই? তো আবার যাবো, জিব্বার করছিস না? বিছানা নিজে বসে বসে বিছানা ঢাকা নিয়ে নিয়ে জিভ বার করে আমাকে দেখাচ্ছে। তো এগুলো ঠিক কর, এগুলো ঠিক কর, নাহলে মশা ঢুকবে তো। আমি কি একা শুবো নাকি? একা না শুলে তো এগুলো ওই ওই মাথাটা এগুলো ঠিক কর, বুঝি না, ওই পেছনটা তোর ওই সাইডগুলো বুঝেছিস? মশা ঢুকবে দেখবি, যা মশা বাবা, বিশাল মশা হয়েছে। ওই পাশটা ঠিক করে নে। সব ঠিক আছে? ওই পাশটা গোছ। অনেক মশা হয়েছে জানো, অনেক সেই ছোট ছোট সেই বাচ্চা মশাগুলো, আর কামড়ালে খুব জ্বালা করছে, আর সেই জলন দিচ্ছে মশায় কামড়িয়ে, বুঝেছ? এই পাশটা একটু গোছতে হবে, তো গোছ, তারপরে আমি শোয়ার সময় তার ঠিক সুন্দর করে সেটিং করে নেবো। আমার জায়গায় গোছা হয়ে গেছে। কেন? সবাই নিজের নিজের জায়গায় গুছিয়ে তারপরে সব আমার জায়গায় আমি গুছিয়ে দিই। বুঝবি কেন? মা আবার কষ্ট তো তোরা বুঝবি না, না 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 বুঝবো না, বুঝি না তো। মা আবার কষ্ট তুই বুঝবি না, না না কখনোই বুঝবি না। কখনো বুঝি না, আর বুঝবো কি করে? হ্যাঁ, এর তো বড় বড় কথা। তো ঠিক আছে বন্ধুরা, চলো তো আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণে ভালো থেকো, আর সবাইকে গুড নাইট, বাবাই, টাটা আবার বললাম। ঠিক আছে, তো চলো।